এই মাইকেলনগর শিক্ষায়তন স্কুলে আসার পর আমি প্রথমেই ভাবছিলাম এটা কি আদৌ আমাদের গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল নাকি প্রাইভেট স্কুল, মানে এতটাই মানে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার না। আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, টিএদের সঙ্গে কথা বলছিলাম, আমার খুব ভালো লাগলো, নতুন একটা অভিজ্ঞতা। সেখানে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হচ্ছে, সেখানে মাইকেলনগর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এক্সেলেন্স তার উদ্বোধন হচ্ছে। এটা কিন্তু ভাবা যায় না, এবং টিচাররা যারা আছেন তারা যদি আজকে টিচার্সদের সেই দিনে একটা মহৎ দুটো কাজ করছে। একটা হচ্ছে আপনার ডিজিটাল লাইব্রেরি ইনাগুরেশন, আর তার সঙ্গে হচ্ছে মাইকেলনগর ইনস্টিটিউট অফ সায়েন্স ফর এক্সেলেন্স। আর সেখানে ছাত্রছাত্রীরা অনলাইনে আমি দেখছিলাম যার যেটা ফেভারিট এরিয়া, মানে যার যেটা কমফর্ট জোন, সেই জন্য তারা গুগলে সার্চ করে বিভিন্ন জিনিসপত্র পড়াশোনা করছে। কেউ বই পড়ছে, কেউ জার্নালিস্ট জিনিস পড়ছে, কেউ আবার স্টক বাজারে, মানে আপনার শেয়ার বাজারে কেমন কি চলছে সেটাও লক্ষ্য করছে। অর্থাৎ তার কমার্সের প্রতি একটা তার পড়াশোনা একটা ট্রেনার্সি আছে, আমি একটু আগেই দেখছি। তা এগুলো খুব ভালো লাগছে। বর্তমান যুগে তো ডিজিটাল লাইব্রেরি খুবই দরকার। শুধুমাত্র এই স্কুল না, আমার মনে হয় প্রতিটি স্কুলেই ডিজিটাল লাইব্রেরি হওয়া উচিত। এখানে ছাত্রছাত্রীরা অফলাইনে বইয়ের সঙ্গে সঙ্গে অনলাইন বইগুলো তারা পাবে, এবং এই ধরনের প্রয়াস যেখানে মাথার উপরে স্কুলের আছেন আমাদের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ মহাশয়, ওনাকেও আমি আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই। এত সুন্দর কাজে উনি এগিয়ে এসছেন, এবং CSR ফান্ড যেটা বলা হয়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেখান থেকে IDBI ব্যাংক সাহায্য করেছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ, এবং সাহায্য করেছে মানে দেখুন, মানে তাদেরকে কিন্তু প্রেয়ারটাও দিতে হবে যে কিভাবে। উনি যেমন বললেন, আমি ওনার কথা শুনছিলাম যে রতিন ঘোষ মহাশয় রিকোয়েস্ট করেছেন, মাননীয় মন্ত্রী রিকোয়েস্ট করেছেন যে এইটা করার জন্য। ওনারা বলছেন কিভাবে করতে পারছেন, ওনারা নানাভাবেই কিন্তু CSR ফান্ডটাকে দিতে পারছেন। এটা খুব এমন একটা কাজে দিলেন যেটা চিরকালের জন্য ছাত্রছাত্রীদের কাজে লাগে। এটা খুব একটা ভালো উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। স্কুলের প্রধান শিক্ষক খুব অ্যাক্টিভ, টিচাররা তো আছেন প্রত্যেকেই। আমি চাইবো স্কুলের উন্নতি যেভাবে হচ্ছে, একসময় স্কুলের ছাত্রদের সংখ্যা যেভাবে কমে গিয়েছিল, আর এখন ছাত্রের সংখ্যা যেভাবে বাড়ছে এবং ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য ছুটে আসছে গার্জেনরা সব, এটা কিন্তু বিরাট একটা পজিটিভ একটা মানে দিশা দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে। আমরা এসেছিলাম মাননীয় শ্রী রতিন ঘোষের কাছে এই বলতে কি স্যার আমরা কি করব আপনার কনস্টিটিউয়েন্সিতে, আমাদের বলুন, যেরকমভাবে আপনি গাইড করবেন সেরকমভাবে আমরা করব। তো উনি এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করলেন, আর সেই জন্যে আমরা এই জিনিসটা করতে পারলাম। CSR মাধ্যমে আমরা 15 স্কুলস আমরা এরকম ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল বোর্ড, স্মার্ট বোর্ড দিয়েছি, আরও দেবো। এর পরেও আমাদের মেডিকেল হসপিটালেও আমরা কিছু মেডিকেল ইকুইপমেন্টস দিয়েছি, দেবো আরও। আর এরকমভাবে যদি স্যারের যদি এরকম করে অপরচুনিটি দিতে থাকেন উনি, তাহলে আমরা আরও অনেক কিছুই করতে পারি। তো আমি রিকোয়েস্ট করবো স্যারকে, স্যার আপনি আপনাদের সঙ্গে আমাদেরকে গাইড করবেন, আর সেরকমভাবে আমরা এই জিনিসটাকে আগে নিয়ে যাব। ডিজিটাল লাইব্রেরি শিক্ষা অনেকভাবেই এগিয়েছে অ্যাপ্লিকেশন করবার, এবং এই ডিজিটাল লাইব্রেরি করবার ক্ষেত্রে স্কুলের যেমন একটা ভূমিকা আছে, এমনি যে ডিজিটাল স্মার্ট বোর্ড রয়েছে, আমরা আমাদের গ্রামের IDBI ব্যাংক, আমাদের রিজিওনাল ম্যানেজার এখানে আছে, যাদের কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে গ্রামের স্কুলগুলোতে যদি ওনারা এটা দেন, এবং সেটা ওনারা এখনো পর্যন্ত প্রায় 15টা স্কুলে মধ্যমগ্রামে যারা প্রকৃত যশা স্কুল আছে সেই সব স্কুলগুলোতে এই ডিজিটাল স্মার্ট বোর্ড দিয়েছেন, এবং এর ফলে আমাদের ছাত্রছাত্রীদের আরও বেশি উৎসাহ বাড়বে এই সম্পর্কে। কারণ আমরা মুখে ডিজিটাল যতই বলি না, কার্যক্ষেত্রে যদি সেটা কিছু না করে তাহলে কোনো লাভ হয়। দ্বিতীয়ত আজকের দিনটা একটি পবিত্র দিন। আপনারা জানেন যে একটা সৎবন্ধু রাধাকৃষ্ণন, যিনি শিক্ষক হিসেবে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি আজকের এই দিনটা উদযাপনের জন্য তার কাছে যখন তার ছাত্রছাত্রীরা গেছিল, তখন তিনি বলেছিলেন যদি সত্যিকারের আমার জন্মদিনটাকে তোমরা উদযাপন করতে চাও, তাহলে বিভিন্ন শিক্ষামূলক কাজের মধ্যে দিয়ে চলো। তাই আমার মনে হয় যে মাইকেলনগর শিক্ষা নিকেতন সময়কে যদি ভাবে আজকে তাদের এই কাজটা করেছে, এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের প্রধান শিক্ষক, অন্যান্য যারা সহ শিক্ষক আছেন, ম্যানেজমেন্ট কমিটি আছেন, সবাই মিলে এই যে চেষ্টা, তার সাথে IDBI ব্যাংকের সহযোগিতা,
দুটো মিলে একটা ভালো রূপ পেল এবং আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা আরো বেশি এই ধরনের আরো বেশি ইকুইপড হওয়ার